Hello everyone, welcome to Aparna Ma'am's English class. Today I present here with an exciting topic. The topic ta actually আজকে kinds of sentence. তো লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম পার্টস অফ সেন্টেন্স এবং সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। তাহলে সেন্টেন্সের পার্ট সম্পর্কে আমাদের জানা হয়ে গেল, সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে, এবং এখন আবার জানা হয়ে গেছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, মানে সেন্টেন্স কীভাবে সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কারেক্টলি মানে এটাকে আমরা বানাবো, ঠিক আছে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর আদার ওয়ার্ডস দিয়ে। সো লাস্ট ক্লাসগুলোতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এখন আমরা সেন্টেন্সের ধরনগুলো জেনে নেই, মানে সেন্টেন্স কত ধরনের। মেইনলি সেন্টেন্সেস আর 5 কাইন্ডস, মানে সেন্টেন্সটারে আমরা 5টা কাইন্ডে আমরা ডিভাইড করেছি। তো 5টা কাইন্ডের বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে, তো এগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে। তো আজকে আমরা সেন্টেন্সের যে 5টা কাইন্ড কী আছে সেটা আমরা দেখব। তো 5 প্রকারের যে সেন্টেন্স আছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, অপটেটিভ। এই হলো আমার 5 ধরনের সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্স কিন্তু ভালোভাবে আমাদের জানা থাকতে লাগবে, কারণ পরবর্তীতে গ্রামারের যে বিভিন্ন ধরনের ন্যারেশন বা গ্রামারের অন্য গুরুত্বপূর্ণ টপিক যে কোনো কিছুতেই কিন্তু এই 5 ধরনের সেন্টেন্সগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাদের এগুলো মিস্টেক হয়ে যাবে, গ্রামারটাকে আমরা করতে মানে ভুল করে ফেলবো। তো আজকে আমার টপিকটা একটা ইম্পর্ট্যান্ট টপিকই। তাহলে কাইন্ডস অফ সেন্টেন্স আমরা দেখব কি কি। তো এখানে কাইন্ডস অফ সেন্টেন্স টপিক লেখা আছে। তো কাইন্ডস অফ সেন্টেন্স, তো কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে আমরা 5টা ভাগকে আমরা দেখে নিই। 5টা ভাগ, যেমন ধরো প্রথমটাকে আমরা বলি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটাকে আমরা ডিক্লারেটিভও বলতে পারি। তারপরে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলার ডেফিনেশনগুলো নিয়ে আমি আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ কোন ধরনের সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, স্টুডেন্টের মধ্যে এগুলা নিয়ে অনেক কনফিউশন থেকে যায়, যার ফলে ন্যারেশন করতে বা গ্রামার করতে আমাদের অনেক অসুবিধা হয়। তো ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এরপরে আসছে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটা সেটাও আমরা বলবো। আস্তে আস্তে সবগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব। লাস্টে হবে আমার অপটেটিভ সেন্টেন্স। এই 5টা মেইন সেন্টেন্স আছে ইংলিশে। স্ট্রাকচারের দিক দিয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3টা ভাগে আমরা ভাগ করি। কিন্তু কাইন্ডস অফ সেন্টেন্স যেটা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি ইট ইজ এ স্টেটমেন্ট, মানে কিছু বলা, ঠিক আছে, আমি কিছু বললাম, স্টেটমেন্ট। হ্যাঁ, একটা স্টেটমেন্ট, যেমন আমি বলতে পারি এখানে আই গো টু স্কুল বা আই গো টু পার্ক। হ্যাঁ, আই হ্যাভ এ পেন। এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলাকে বলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখো ইম্পারেটিভ কোন ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয়, যেমন ধরো অর্ডার। হ্যাঁ, অর্ডার টাইপ অফ সেন্টেন্স। হ্যাঁ, গিভ মানে দেন রিকোয়েস্ট করা, কাউকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা। হ্যাঁ, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস দিতে পারি আমরা, ঠিক আছে, কমান্ড। এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো অর্ডার, যেমন ধরো বলতে পারি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস
অফ ওয়াটার। ঠিক আছে, এটা একটা অর্ডার হলো। এটাকে যদি আমি আবার রিকোয়েস্টে করি তখন কিন্তু আমি যখন প্লিজ দিয়ে দেবো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা রিকোয়েস্ট হয়ে গেল, মানে আমি রিকোয়েস্ট করলাম গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, তারপরে আমি যদি অ্যাডভাইস করি কাউকে, হ্যাঁ, তাহলে যেমন দিলাম আমি এখানে কি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, হ্যাঁ, নেভার টেল এ লাই। তো এইভাবে করে আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করব। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সবসময় ভার্ব দিয়ে কিন্তু শুরু হবে সেন্টেন্সটা। ঠিক আছে, ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, এটার সাবজেক্ট কিন্তু থাকে না, সাবজেক্ট থাকলেও ইউ থাকবে, যেটা উজ্জ্ব থাকবে, হ্যাঁ, এটা মেনশন করা হয় না। হ্যাঁ, গো ফ্রম হেয়ার, কাম হেয়ার, ওপেন দ্য ডোর, শাট দ্য উইন্ডো, এরকম ধরনের সেন্টেন্সগুলা যেমন ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ মানে আমরা জানি কোয়েশন সেন্টেন্স, মানে কোয়েশন করা, হ্যাঁ, কোয়েশন সেন্টেন্স যেটা, সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তো কোয়েশন যেমন বললো হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, তারপরে যেমন বলা হলো হোয়ার ডু ইউ লিভ, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স মানে কোয়েশন করা, সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়ার ডু ইউ লিভ। ঠিক আছে, তারপরে দেখো আমার এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি মানে স্ট্রং ফিলিং, ইমোশন, এটাকে রেফার করবে। যেমন স্ট্রং ফিলিং ইমোশনের মধ্যে যেমন ধরো তোমার যেমন একটা পাখি দেখে তোমার খুব সুন্দর লাগলো, ঠিক আছে, তো পাখিটা দেখে সুন্দর লাগলে পরে আমি কি হোয়াট এ বিউটিফুল বার্ড, হ্যাঁ, আমি বললাম। তো এখানে কি আমার একটা ফিলিং এখানে রিপ্রেজেন্ট করছি আমি। তারপরে ইমোশন, ডিপ ইমোশন, হ্যাঁ, এগুলাকে বোঝাবে, যেমন এলাস, আই এম আন্ডান, এই ধরনের যে সেন্টেন্সগুলা সেগুলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট এ বিউটিফুল হাউস, হোয়াট এ বিউটিফুল হাউস। ঠিক আছে, তো এটার শেষে সবসময় একটা নোট অফ এক্সক্লেমেশন সাইন থাকবে, দাঁড়িয়ে দিয়ে নিচে ফুল স্টপ, নোট অফ এক্সক্লেমেশন সাইন। আর এটা হলো ইন্টারোগেটিভ, সবসময় কোয়েশন মার্ক থাকবে এটার পরে। ঠিক আছে, তো অপটেটিভ সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে প্রেয়ার, উইশ, প্রে করা, উইশ করা। যেমন ধরো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি এরকম এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো মে ইউ, হ্যাঁ, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, মানে কি হলো এখানে, তুমি দীর্ঘজীবী হও, মানে মে প্লাস অ্যাসার্টিভ। অপটেটিভ সেন্টেন্স উইশ করা বা প্রে। আরেকটা যেমন দিতে পারি আমি, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো দেখো, বাকি সবগুলা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের একটা আলাদা আলাদা ধরন আছে। ঠিক আছে, আমরা স্টেটমেন্টে যেমন দেখলাম, হ্যাঁ, এ ধরনের ইম্পারেটিভে দেখলাম যেমন অর্ডার, রিকোয়েস্ট টাইপ। স্টেটমেন্টটা শুধু আমি কিছু বললাম, এখানে কোনো ধরনের অর্ডার থাকবে না, কোয়েশন থাকবে না, এক্সক্লেমেশন থাকবে না, সবগুলোর ধরন একটু আলাদা আলাদা। ইন্টারোগেটিভে কোয়েশন থাকবে, হ্যাঁ, হোয়ার ডু ইউ লিভ, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড, এই ধরনের যে কোয়েশন সেন্টেন্স, এগুলো হচ্ছে কোয়েশন। এক্সক্লেমেটরিতে আমি স্ট্রং ফিলিং, আমার ইমোশনটাকে আমি তুলে ধরবো, হ্যাঁ, বা এই ধরনের যে সেন্টেন্সগুলো সবটি হবে এক্সক্লেমেটরি, লাস্টে থাকবে নোট অফ এক্সক্লেমেশন সাইন। ঠিক আছে, আর অপটেটিভ হবে প্রেয়ার করা বা উইশ করা, হ্যাঁ, ব্লেসিংস, এগুলো বোঝাবে। এগুলোর টাইপ হচ্ছে যেমন মে প্লাস অ্যাসার্টিভ, ম্যাক্সিমামই থেকে যায়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ লিভ লং, ঠিক আছে, মে থাকবে। তো এই হলো আমাদের কাইন্ডস অফ সেন্টেন্সের যে 5টা কাইন্ডের বিভিন্ন ধরন, সেগুলো আর। তো এগুলো নিয়ে একটু স্টাডি করো, তাহলে সেন্টেন্সের ধরনটা যদি ক্লিয়ার হয়ে যায়, বাকি গ্রামারগুলো করতে অনেক ইজি হয়ে যাবে। Actually, this class is very important for you. If you are thinking the class is helpful, then subscribe my channel
and follow the classes. Thank you all.